বন্ধুরা, আমি আছি এখন চাঁপাইনবাবগঞ্জ সরকারি কলেজের সামনে। আজকে 7ই অক্টোবর শিক্ষকদের মানববন্ধন কর্মসূচিতে শিক্ষকরা তাদের বাড়ি ভাড়া থেকে বঞ্চিত, তাদের মেডিকেল থেকে বঞ্চিত, তাদের উৎসব ভাড়া থেকে বঞ্চিত। তারা যে বঞ্চনার শিকার হয়েছেন তাদের দেয়ালে পিঠ থেকে, যার কারণে আজকে তারা রাজপথে নামতে বাধ্য হয়েছে। আব্দুল মান্নান সেন্ট্রু মার্কেট। 500 টাকা মেডিকেলে কখনো ট্রিটমেন্ট হয় না, 1000 টাকা বাড়ি ভাড়ায় কখনো কেউ বাড়ি ভাড়া দেবে না। 25% উৎসব কেনা যায় না। আপনার বাড়ির কাজের আয় আর বাড়ির ভাড়া হবে না। শিক্ষকরা যে মেডিকেলের জন্য বাধ্য করেছে, সেই টাকা দিয়ে একবার ডায়রিয়ার ওষুধ কেনা সম্ভব হবে না। ক্ষমতায় থেকেও কিন্তু দুর্ভাগ্যের সাথে বলতে হয়, এটাই আমাদের পরিণতি। আমরা 1000 টাকা বাড়ি ভাড়া, 1000 টাকাতে আমাদের শিক্ষা জাতীয়করণ করতে হবে। সব সমস্যার সমাধান হবে শুধু জাতীয়করণের মধ্য দিয়ে। আমি আজকে বিনীতভাবে অনুরোধ করছি, বিশ্বস্ত জাহাঙ্গীর ডিগ্রি কলেজের স্যাররা এখানে আছেন, চাঁপাইনবাবগঞ্জের বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান থেকে স্যাররা এখানে দাঁড়িয়েছেন আজকে রাজপথে। শিক্ষকরা কেন রাজপথে দাঁড়াবে, এই প্রশ্ন আমি জাতির সামনে রেখে দিতে চাই। শিক্ষকদের কেন আজ রাজপথে দাঁড়াতে হলো? শিক্ষকদেরও পরিবার আছে, তাদেরও পরিবার চালাতে হয়, কিন্তু সরকার আসে, সরকার যায়, কিন্তু তারা আমাদের দাবি, আমাদের যে প্রয়োজন আছে সেগুলো তারা বুঝতে পারে না। ক্ষমতা থেকে নেমে যাওয়ার পরে তারা বুঝতে পারে। এই অবস্থা থেকে আমরা মুক্তি চাই। আমরা এমন একটি দেশে বাস করি যে দেশে শিক্ষকের কোনো মর্যাদা, সম্মান নেই। আর্থিক সম্মান ছাড়া সমাজে প্রতিষ্ঠিত হওয়া যায় না, সম্মানিত হওয়া যায় না। এটা সবাইকে অনুধাবন করতে হবে, কারণ সব কিছুর সাথে আর্থিক বিষয়টি জড়িত। সব পেশাজীবীদের আমাদের দেশের সম্মান আছে, শুধু শিক্ষকদের সম্মান নেই কেন? এই প্রশ্ন আমি জাতির সামনে রেখে যেতে চাই। আমাদের যে শোষণ বঞ্চনার ইতিহাস শেষ হয়ে যাক বাংলাদেশ থেকে, সমস্ত বৈষম্য দূর হোক বাংলাদেশ থেকে, এটাই আমাদের প্রত্যাশা। ওকে, থ্যাংক ইউ গাইজ, থ্যাংকস ফর ওয়াচিং মাই পেজ।